আমার বাবাকে যারা মেরেছে তাদের বিচার চাই, কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের বাবার নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করছিল অবুঝ শিশু ওয়াকিয়া। আর আব্বুরা যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই, আমাদের যারা এতিম করছে তাদের আমরা ফাঁসি চাই। এইভাবে মানুষ মানুষকে মারে না। আমার আব্বুরে দিছি চিকিৎসা করার জন্য, আমার আব্বুরে হেরা এই 10-12 জনে মিল্লা টানা 36 ঘন্টা ইচ্ছা মতন পিটাইয়া মুখের মধ্যে আলু দিয়া হাত পা বাইন্দা গেটে বাইঙ্গা লাইছে, ইচ্ছা মতন মারছে। আমার আব্বুরে মরা লাশটা আমাদের কাছে দেয় নাই। আমার আব্বুরে পরিচয়হীন ভাবে হাসপাতালের মধ্যে রাখিয়া দিয়া গেছে, কইছে আমরা আব্বু বলে অসুস্থ। আমরা 10 বাইরে আসছি, আইসা দেখে আমার আব্বুর পৃথিবীতে নাইকা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে নিহত ফয়জুল মিয়ার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এই হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, স্বামীকে একটি সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্যই বৈদ্যের বাজারের এভারগ্রিন মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছিলেন, কিন্তু ভর্তির মাত্র কয়েকদিনের মাথায় সুস্থ মানুষের বদলে তাকে ফেরত দেওয়া হয় স্বামীর লাশ। পরিবারের অভিযোগ, ওই পুনর্বাসন কেন্দ্রে ফয়জুল মিয়াকে অমানসিক নির্যাতন ও মারধরের ফলেই গত ৩রা জুন তার মৃত্যু হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় মেয়ে নূরজাহান আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ওই কেন্দ্রের পরিচালক সজীব মিয়া সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আমার বাড়ি ভর্তি করে দিচ্ছে সেবা নেওয়ার জন্য রোগী হিসাবে। আমার ভাইয়ের তারা ভর্তি করে নিয়ে গত মাসের 12 তারিখে ভর্তি করা হয়েছে। আমার বাইরে মাইরা এমন মারছে, আমার ভাইয়ের পুরুষ অঙ্গ থেকে ধরে নাভির থেকে ধরে অঙ্গ সারা অঙ্গ পুরা ফেলাইছে, এরকম মারছে, সব রোগীদেরকে এরকম মারছে। এদিকে ঘটনার পর বৈদ্যের বাজারের এভারগ্রিন মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সরেজমিনে গিয়ে দেখা যায় দায়িত্বরত ব্যক্তিরা প্রতিষ্ঠানের সাইনবোর্ড নামিয়ে ফেলে মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। শনিবারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক শত এলাকাবাসী ও নিহতের স্বজনরা অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানুষ যেন সবাই সন্তুষ্ট থাকে এবং সবাই যেন আস্থা রাখতে পারে যে আসলেই রিহ্যাব একটি চিকিৎসা কেন্দ্র, ওখানে যেন কোনো মানুষের এরকম ভাবে অকাল মৃত্যুবরণ না হয়, আমরা এজন্য আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, মামলা দায়েরের পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় এনে আদালতের মুখোমুখি করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।